খাইলে হাঁসের উপকারিতা কি? এই শামুকটা খেলে আসলে শামুকের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন, ওমেগা 3, ওমেগা 6, যেটা হাঁসের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাঁসের গ্রোথটা বৃদ্ধি করে এবং হাঁস যেগুলো ডিম দিচ্ছে এগুলো ডিম উৎপাদন প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং ডিমের সাইজটা সুন্দর হয়, মসৃণ হয়। আসলে কথায় আছে যে এই যে গরুকে আমরা কাঁচা ঘাস দিই না, যে কাঁচা ঘাস দিলে প্রচুর পরিমাণে দুধ দেয়, তো সেরকম হাঁসেরও খাদ্য হচ্ছে শামুকটা। শামুক দিলে প্রচুর পরিমাণে ডিম পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি অবস্থা? কাজ করতেছি তো ভাই। পুরোটা চলন বিল, তাই না? পুরোটা চলন বিল, চলন বিল পানি। তো আমাদের সিরাজগঞ্জ, নাটোর, পাবনা। নাটোর, পাবনা অনেকগুলো মিলে। হ্যাঁ। আমরা আছি সিরাজগঞ্জের ভিতরে। সিরাজগঞ্জের মধ্যে আছি আমরা। তার মানে এরকম নৌকা কতগুলো আসে প্রতিদিন? এরকম নৌকা প্রতিদিন শুধু এই পয়েন্টে আপনার 15 থেকে 20টা নৌকা আসে। আরো তো পয়েন্ট আছে। হ্যাঁ, আরো পয়েন্ট আছে আমাদের এইখানে চলন বিলে 4-5টা পয়েন্ট। তাতে কেমন শামুক করতেছে এখন? শামুক এখন বর্তমানে যেহেতু শুরু হয়েছে একটু কম শামুক, তারপরে মোটামুটি প্রত্যেক দিন আপনার 1000-1200 বস্তা এরকম শামুক করতেছে সবগুলো পয়েন্ট মিলে। এই যে শামুকগুলো আপনারা দিচ্ছেন, এগুলো আগামীকাল সকাল পর্যন্ত গাড়িতে ঠিক থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা গাড়িতে যাওয়ার সময় পানি মারে, আমরা গাড়ির ড্রাইভারদের বলে দিই যে যাওয়ার সময় রাস্তায় 2-3বার পানি মারে, তাহলে এটা আগামীকাল সকাল পর্যন্ত ভালো থাকবে। এরপরে খামারে নিয়ে যাওয়ার পরে খামারিকে ওই বস্তার মুখ খুলে পানিতে ছিটাই দিতে হবে, অথবা নিচু কোনো জমি থাকলে ওইখানে দিতে হবে, অথবা যদি এরকম না থাকে তাহলে ছায়া কোনো জায়গার মধ্যে পাতলা করে রেখে মোটর দিয়ে পানি দিয়ে দিলে এটা মোটামুটি 15 দিন, 20 দিন বা 1 মাস ভালো থাকবে। তার মানে যদি ছায়া থাকে ওইখানে একটু পলিথিন বিছায় রাখলো, শামুকগুলো দিল হালকা করে পানি দিল, মোটর দিয়ে হালকা করে পানি দিল, ওইটা ভালো। কদিন থাকবে এটা? তাও এটা 1 মাসের মতো ভালো থাকবে। এগুলো সংরক্ষণ করা যায়? জি, এগুলো সংরক্ষণ করা যায়। কেমন করে? এটা সংরক্ষণ করার জন্য আপনার প্রথমে যখন আমরা শামুকটা দিয়ে দিচ্ছি, শামুকটা খামারে যাওয়ার পরে সুন্দরভাবে শামুকটা বস্তার মুখ খুলে পানিতে ছিটিয়ে দিতে হবে। এক্ষেত্রে পুকুরে দিতে পারে বা কোনো যদি নিচু জমি থাকে ওইখানে উপরে পানি দিয়ে সুন্দর করে পানিতে রেখে দিলে এটা আপনার মোটামুটি ওরা ন্যাচারালি ওরা ওইখান থেকে খাবার সংগ্রহ করে ওইখানে মোটামুটি 2 মাস 3 মাস পর্যন্ত টিকে থাকবে, যেহেতু এখনকার শামুক। আর যদি আপনার যেটা নভেম্বর ডিসেম্বরের দিকে, তখন তো পরিপক্ক হয়ে যাবে শামুক, তখন ওই শামুকটা যখন খামারে নেওয়ার পরে ওইটা সংরক্ষণ করার পরে ওইটা সংরক্ষণও করতে পারবে, ওইখান থেকে শামুক উৎপাদনও করতে পারবে। ও, তার মানে একটা ভালো পয়েন্ট কথা বলছে দর্শক, সেটা হলো যে এখানে এখন যে শামুকটা হচ্ছে সেটা বেশি দিন থাকবে না, এটা যখন ওরা মা হয়ে গেল, মানে পরিপক্ক হয়ে গেল, বয়স্ক হয়ে গেল, তখন ওখানে বীজ দিবে। এর জন্য কি এক্সট্রা কোনো খাবার দিতে হয় না? এর জন্য এক্সট্রা খাবার বলতে ওরকম কোনো খাবারের প্রয়োজন হয় না। তবে যদি কেউ চায় যে শুধুমাত্র শামুক চাষের উদ্দেশ্যে পুকুরে চাষ করবে, সেই ক্ষেত্রে আপনার 2টা জিনিস দিতে হয়, ইউরিয়া সার এবং হচ্ছে গোবর। এটা মিক্স করে 3 দিন রাখতে হবে। হ্যাঁ, 3 দিন রাখতে হবে। হ্যাঁ, 3 দিন রাখার পরে তারপরে এই খাবারটা পুকুরে ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দেওয়ার 3 থেকে 4 দিন পরে পুকুরের পানিটা হালকা শ্যাওলা আসবে, তখন শামুকটা ছিটিয়ে দিতে হবে। কথা বলছিলেন যে আসলে যখন শুরু করেন যে আসলে খাবার কস্টিং কমানো, শুধু কষ্ট কমানো না, আমার মনে হয় এই শামুকগুলো খাইলে হাঁসের উপকারিতা কি? এই শামুকটা খেলে আসলে শামুকের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন, ওমেগা 3, ওমেগা 6, যেটা হাঁসের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাঁসের গ্রোথটা বৃদ্ধি করে এবং হাঁস যেগুলো ডিম দিচ্ছে এগুলো ডিম উৎপাদন প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং ডিমের সাইজটা সুন্দর হয়, মসৃণ হয়। আসলে কথায় আছে যে এই যে গরুকে আমরা কাঁচা ঘাস দিই না, যে কাঁচা ঘাস দিলে প্রচুর পরিমাণে দুধ দেয়, তো সেরকম হাঁসেরও খাদ্য হচ্ছে শামুকটা। শামুক দিলে প্রচুর পরিমাণে ডিম পাওয়া যায়। আপনি যেটা বলেন যে এর মধ্যে ভিটামিন আছে, সবকিছু এটার মধ্যে বিদ্যমান, ন্যাচারালি। এটা কস্টলি কমানো আসলে কতটুকু কম? কস্ট কমানোর ব্যাপারটা যদি আপনি চিন্তা করেন, বর্তমানে যে প্রেক্ষাপট বাংলাদেশে, পোলট্রি ফিডের দাম কিন্তু প্রচুর। 1 কেজি ফিডের দাম তা 65 থেকে 68 টাকার মতো পড়ে যায়। হ্যাঁ, ধানের দাম বেশি, রাইস, পলিশ, ভুট্টা সবকিছুরই দাম বেশি। ন্যাচারালি আপনি যদি সব মিক্স খাবারও তৈরি করেন, আপনার একটা খাবার তৈরি করতে আপনার কেজিতে প্রায় 36 থেকে 40 টাকার মতো পড়ে যায়, যদি মিক্স খাবারও আপনি সবকিছু দিয়ে তৈরি করেন। বাট আপনার শামুকটা হচ্ছে যেহেতু এটা ন্যাচারালি ওঠার কারণে দেখা যাচ্ছে লেবাররা এটা কিন্তু ফ্রিতেই
পাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যদি এক বস্তা শামুক দেয় মোটামুটি 40 কেজি শামুকে বাংলাদেশের যে কোনো প্রান্তেই নিক কস্টিং সহ সর্বোচ্চ 7 থেকে 8 টাকা কেজি পড়ে, সর্বোচ্চ কস্টিং সহ। আর এলাকার যারা খামারি আছে এদের কিন্তু 3 থেকে 4 টাকা কেজি পড়ে পার কেজি। হ্যাঁ, তাহলে আপনি যদি ওই চিন্তা করেন যে যেখানে 1 কেজি অন্যান্য খাবারের জায়গায় এখানে আপনার পাচ্ছে হলো 10 কেজি খাবার শামুকটা, এবং শামুকের মধ্যে কিন্তু সবকিছু প্রাকৃতিক ভাবে এক কেজি ফিডের তুলনায় এটা 10 কেজি খাবার পাচ্ছে। 10 কেজি খাবার পাচ্ছে। বাট এবং আরেকটা জিনিস হচ্ছে যে ওই আপনার এটার মধ্যে প্রাকৃতিক ভাবে সবকিছু দেওয়া আছে, ফিডে কিন্তু প্রাকৃতিক ভাবে সবকিছু দেওয়া নাই। আবার সব কোম্পানি কিন্তু ভালো না, ভালো না আসলে কিছু কিছু- খাওয়াচ্ছে feed, হ্যাঁ। আসলে আমাদের দিছে কিনা এটা কিন্তু বলা মুশকিল। তো সবকিছু চিন্তা করে দেখা যায় খাবার, হাঁসের খাবার হিসেবে শামুকটা যেমন দামে সস্তা, অন্যদিকে আবার হাঁসের জন্য অত্যন্ত উপকারী। আপনাদের কাছে কিন্তু হ্যাচারি, জি, হ্যাচারি। আপনাদের হ্যাচারি থেকে বা আমাদের এই শামুক সহ কি কি আপনারা সাপোর্ট দেন? আচ্ছা, আমরা সাপোর্ট দিচ্ছি হচ্ছে আমাদের হ্যাচারিতে সর্বপ্রথম আমরা যেটা কাজটা হচ্ছে একদিনের বাচ্চা উৎপাদন এবং বিক্রি। কি কি হাঁস এগুলো? আমাদের কাছে আছে খাকি ক্যাম্বেল, জিন্ডিং, বেইজিং, পিকিং স্টার 13, ব্ল্যাক হোল, রানার, মোটামুটি হাঁসের সবগুলো জাতি আছে। হ্যাঁ, সবই জাতি আছে। এবং আপনি এই ব্যাপারটা খুব ভালো করে জানেন, বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী জাত হচ্ছে পিকিং স্টার 13, সেটা কিন্তু আমাদের কাছে প্যারেন্টস সহ আছে। আপনারা প্রথম নিয়ে আসেন এবং আমরা মার্কেটে যেটা দেখি আর কি। হ্যাঁ। আপনারা প্রথম বলতে মানে সোশ্যাল মিডিয়াতে প্রথম আসেন। কোম্পানি নিয়ে আসছে, বাট সোশ্যাল মিডিয়া এটা প্রচারটা বা এটা খামারিদের টেস্টিং স্বরূপ দেওয়া এবং এটা মার্কেটিংটা বিজনেস কারণ আপনাদের খামারও পারপাসে নিয়ে খামারও আসে। আছে। জি, প্যারেন্টস খামার আছে। খামারও আছে, বিজনেস পারপাসে নিয়ে আসা আমরাই প্রথম। তো সেক্ষেত্রে বলা যায় যে এই যে বাচ্চা মানুষকে দিচ্ছি, এর পাশাপাশি খামারগুলোতে খাবার, এই যে হাঁসের খাবারটা সার্ভ করতেছি আমরা। এর পাশাপাশি খামারিদের যে কোনো সমস্যা হলে রোগবালাই সম্পর্কিত আমাদের কাছে ফোন দিলে ওইটার সাপোর্টটাও খামারিরা পাচ্ছে, কিভাবে কি করবে না করবে, কখন কোন খাবার দিবে, এ টু জেড আমরা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি খামারিদের। আপনাদের অফিস কোথায়? আমাদের অফিস হলো চলন বিলে। হ্যাঁ, আমাদের অফিসটা হলো মান্নাননগর বাজারে, অর্থাৎ সিরাজগঞ্জ জেলা তারাস থানা, মান্নাননগর বাজার, এটা হাইওয়ের পাশে। এই যে শামুক এগুলো কিভাবে পোষাবেন? আমরা যদি বাড়ি কেউ চাই, এইটা যদি বাইরের কেউ নিতে চায় সেক্ষেত্রে আমাদের পৌঁছানোর সিস্টেমটা হচ্ছে পিক আপ। এটা আমরা আমাদের নিজস্ব পিক আপ বা ভাড়ার পিক আপ, আমাদেরই পরিচিত ভাড়ার পিক আপের মাধ্যমে দেখা যাচ্ছে যে একটা এলাকায় যাচ্ছে, ওইটা 2টা বা 3টা খামার মিলে 100 বস্তা বা 120 বস্তা মিল করে আমরা পিক আপে পাঠিয়ে দিই।